আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে কাঁঠালের মুচিতে কালো দাগ কেন পড়ে এবং কালো দাগ হলে এর করণীয় কী তা নিয়ে আমি আলোচনা করব। চলুন দেখে আসি। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি। এটি একটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে দেখবেন যে বেশ কিছু কালো মুচির মতো দেখা যাচ্ছে। এই মুচিটি আসলে কি জন্য হয় আমি একটু কাছে নিয়ে দেখাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালো কালার একটু মুচি গাছে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ধরে গেছে। এর লক্ষণটা কি? এর লক্ষণটি হচ্ছে শুঁয়োপোকা নামে একটি পোকা আছে, যেগুলো পোকা, এই পোকাটি কিন্তু সরাসরি মুচির ভিতরে কিন্তু ঢুকে পড়ে এবং অসংখ্য দাগ তৈরি করে। এই দাগটা কিন্তু ছত্রাকের কারণে কিন্তু আবরণ হয়ে যায়। কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ছত্রাকের কারণে কিন্তু হয়েছে। এই পোকাটি দমন করতে আমাদের বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পেয়ে যাব। তো আমরা বাজার থেকে কীটনাশক সংরক্ষণ করব। অ্যামামেকটিন বেনজয়েড নামের একটি গ্রুপ আছে, অ্যামাটেন। অ্যামাটেন নামে কিন্তু পেয়ে যাবেন। এই অ্যামাটেনটি সংরক্ষণ করবেন এই পোকা দমন করার জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ছত্রাক, কালো কালো একটা বর্ণ একটু ছত্রাক দেখা যাচ্ছে, এই ছত্রাক কিন্তু দমন করতে হবে। এই দমন করার জন্য আমাদের ম্যানকোজেব গ্রুপের ওষুধ আছে, সিকোজেব। সিকোজেব নামে বাজারে কিন্তু পেয়ে যাবেন। তারপর হচ্ছে কার্বনডাইজিম গ্রুপের ওষুধ আছে, আমাদের এখানে পাবেন জিয়াংনং নামে কিন্তু পেয়ে যাবেন। বাজারে আপনি এই তিনটা গ্রুপের ওষুধ সংরক্ষণ করবেন। আমি আবারও বলি, অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপ একটা, কার্বনডাইজিম গ্রুপের একটা, আর একটা হচ্ছে ম্যানকোজেব গ্রুপের একটা। এগুলো সংরক্ষণ করে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। পোকা ও ছত্রাক কিন্তু দমন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, গাছে যেগুলো ছত্রাক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হাত দিয়ে কিন্তু ফেলে দিবেন।